Hello and welcome to our channel Tomokni Preparation for Government Jobs. Friends, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের যে আমরা সিরিজ শুরু করেছিলাম আজ তার পার্ট 4। আজকে যে কনসেপ্টের উপর আমরা প্রবলেমগুলো সলভ করব সেটা প্রথমে একটু আমি ডিসকাস করে নিই। আজকে যে কনসেপ্ট হলো সেটা হলো একই আসল ও সময়ে দুটি আলাদা বার্ষিক সরল সুদের হারে পাওয়া সুদের পার্থক্য ডি হলে টি সমান হবে পিটি ইন্টু আর1 মাইনাস আর2 বাই 100, যেখানে পি হলো আসল, টি হলো সময় বা বছরের সময়, আর1 এবং আর2 হলো দুটি বার্ষিক সরল সুদের হার, যেখানে আর1 গ্রেটার দেন আর2। এক্ষেত্রে বলি, যেহেতু সরল সুদের ক্ষেত্রে আসলটা একই থাকে, কেবলমাত্র সুদের পরিবর্তন হয়, সুদটা ইউনিফর্মলি বাড়তে থাকে, তাই না? সেই জন্য পরে আমরা এই যে ফর্মুলাটা এখানে ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি সরল সুদের বা সিম্পল ইন্টারেস্টের যে বেসিক ফর্মুলা পিআরটি বাই 100, সেখানে কি হলো দুটি পিআরটি বাই 100 মানে দুটি আলাদা কেসের ক্ষেত্রে পিআরটি বাই 100 আমরা বের করে সাবট্রাক্ট করেছি। তো যেহেতু সুদের হার দুটি আলাদা আর1 এবং আর2, তাই পি আর1 টি বাই 100 মাইনাস পি আর2 টি বাই 100 সাবট্রাক্ট করলে আমরা এটাই পাবো। তো চলো শুরু করা যাক প্রবলেমগুলি। ফার্স্ট প্রবলেম বলছে the difference between simple interest received from two different sources on 1500 rupees for 3 years is 13.50 rupees. The difference between their rate of interest is 3 বছরের জন্য 1500 টাকার উপর দুটি আলাদা বার্ষিক সরল সুদের হারে পাওয়া সুদের পার্থক্য 13 টাকা 50 পয়সা বা 13.50 টাকা। বার্ষিক সরল সুদের হারের পার্থক্য কত? এখানে দেখো সরল সুদের যে পার্থক্য সেটা দিয়েছে 13 টাকা 50 পয়সা, অর্থাৎ ডি দিয়ে দিয়েছে 13 টাকা 50 পয়সা। সো 13.50 সমান হবে পি কত আমাদের 1500, পি 1500 ইন্টু টি কত, টি সমান 3 ইন্টু আর1 মাইনাস আর2, আর1 মাইনাস আর2 বাই 100। এখান থেকে পাবো আর1 মাইনাস আর2 ইকুয়াল টু 13.50 ইন্টু 100 বাই 1500 ইন্টু 3 সমান কত হবে 1350 বাই 1500 ইন্টু 3। ওকে, 0 0 ক্যান্সেল করো, 3 দিয়ে 135কে কাটলে আমরা পাবো 45, 15 দিয়ে কাটলে এটা পাবো 3, 15 দিয়ে এটাকে কাটলে পাবো 10 সমান 3 এর 10 সমান সমান 0.3। তাহলে বার্ষিক যে সরল সুদের হারের যে পার্থক্য সেটা কত হবে 0.3%। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড প্রবলেম, if the annual rate of simple interest increases from 10% to 12.5%, a man's yearly income increases by 1250 rupees, his principal is। বলছে বার্ষিক সরল সুদের হার 10% থেকে বেড়ে 12.5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1250 টাকা বৃদ্ধি পায়, তার আসলের পরিমাণ কত ছিল? তাহলে এক্ষেত্রে দেখো তার বার্ষিক আয় বৃদ্ধি পেয়েছে কত 1250 টাকা, অর্থাৎ এক্ষেত্রে কি সুদের পরিমাণটাই অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে না, কারণ প্রিন্সিপাল তো একই থাকে। তাহলে এটাই আমাদের ডি। তাহলে 1250 সমান পি। আচ্ছা, এক্ষেত্রে দেখো বার্ষিক তার আয় এতটা বৃদ্ধি পেয়েছে মানে টি এর পরিমাণটা কত হবে 1 বছর ইন্টু আর1 মাইনাস আর2। তাহলে আর1 কত নেব আমরা 12.5 মাইনাস 10 বাই 100। এখান থেকে আমরা পাবো পি সমান 1250 ইন্টু 100 বাই 2.5 সমান 1250 ইন্টু 100 ইন্টু 10 বাই 25। ওকে, 25 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে 4 সমান 50,000। তাহলে তার আসলের পরিমাণ কত হবে 50,000। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। থার্ড প্রবলেম,
A money lender finds that due to a fall in the annual rate of interest from 8% to 7 and 3/4%, his yearly income diminishes by 61.50 rupees. His capital is. একজন মহাজন দেখলেন বার্ষিক সরল সুদের হার 8% থেকে কমে 7.34% হওয়ায় তার বার্ষিক আয় 61.50 টাকা কমে গিয়েছে। তার আসলের পরিমাণ কত ছিল? তাহলে এক্ষেত্রেও ঠিক যে আয়ের পরিমাণ 61.50 টাকা কমেছে, অর্থ ডি এর পরিমাণ এটাই। তাহলে ডি সমান যদি 61.5 হয়, 61.50 সমান, আচ্ছা পি আমাদের ফাইন্ড করতে হবে না, এক্ষেত্রেও T1 ইন্টু R1 মাইনাস R2, R1 মাইনাস R2, তাহলে R1 কত হবে 8%, মানে 8 মাইনাস 7 and 3/4 বাই 100। এখান থেকে পাবো P ইকুয়াল টু 61.50 না, ইন্টু 100 করলে এটা 6150 হয়ে যাবে, মানে 6150 বাই 8 মাইনাস এটা কত হবে 4 7 28 প্লাস 3 31/4 সমান 6150 বাই, দেখো এটা সাবট্রাক্ট করলে কত হবে 32 মাইনাস 31/4 সমান 6150 ইন্টু 4, তাই তো। আর 32 মাইনাস 31 মানে 1 সমান, এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 24,600। সো আসলে পরিমাণটা কত হবে 24,600 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রবলেম নাম্বার 4, a man loses rupees 55.50 yearly when the annual rate of interest falls from 11.5 to 10%. His capital in rupees is. বার্ষিক সরল সুদের হার 11.5% থেকে 10% হলে এক ব্যক্তির বার্ষিক আয় 55 টাকা 50 পয়সা কমে বা 55.50 টাকা কমে। তার আসলের পরিমাণ কত ছিল? তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, ডি এর পরিমাণটা কত 55.50, তাহলে 55.50 ইকুয়াল টু হবে, আচ্ছা পি কত আমাদের ফাইন্ড করতে হবে, তাই তো। তাহলে পি ইন্টু টি কত 1, R1 মাইনাস R2 কত হবে 11.5 মাইনাস 10 বাই 100। এখান থেকে আমরা পাবো পি সমান 100 ইন্টু 55.50 মানে 5550 বাই 11.5 মাইনাস 10 মানে 1.5 সমান 5550 ইন্টু 10 বাই 15। ওকে, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে আমরা পাবো 5, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে আমরা পাবো 1850, 5 দিয়ে এটাকে ক্যান্সেল করলে আমরা পাবো 2, 2 ইন্টু 1850 ইকুয়ালস টু 3700। সো আসলের পরিমাণ কত হলো 3700। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, if a sum of money at the rate of simple interest per year doubles in 5 years and at a different rate of simple interest becomes 3 times in 12 years, then the difference between the two rate of simple interest is. একটি বার্ষিক সরল সুদের হারে কোনো নির্দিষ্ট আসল 5 বছরে দ্বিগুণ হয় এবং অন্য একটি বার্ষিক সরল সুদের হারে ওই একই আসল 12 বছরে 3 গুণ হয়। বার্ষিক সরল সুদের হারের পার্থক্য কত? মানে আমাদের R1 মাইনাস R2 ফাইন্ড করতে হবে। আচ্ছা এক্ষেত্রে দেখো দুটো কেস। প্রথম কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিমাণ টাকা 5 বছরে ডাবল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যদি আমাদের আসলটা P হয় তাহলে P becomes 2P, P becomes 2P in 5 years. ওকে, তাহলে SI কত হবে? SI equals to হবে 2P minus P সমান P। তাহলে SI এর পরিমাণ কত হলো P in 5 years, in 5 years। তাহলে SI
ইকুয়াল টু হবে p/5 ইন 1 ইয়ার। কি ঠিক একই রকম হবে সেকেন্ড কেসটা দেখো, p becomes 3p in 12 years, না, in 12 years। তাহলে এখান থেকে আমরা পাবো SI সমান কত, SI সমান 3p মাইনাস p সমান 2p, এটাই SI। তাহলে SI ইন এটা কত, 12 বছরের SI না, ইন 12 ইয়ার্স। তাহলে SI ইকুয়াল টু 2p বাই 12 সমান p/6 ইন 1 ইয়ার, কি তাই তো? তাহলে 1 বছরের প্রথম ক্ষেত্রে আমরা SI কত পাবো, p/5, আর সেকেন্ড ক্ষেত্রে আমরা পাবো p/6। এইবারে আমরা যে ফর্মুলা আজকে শিখেছি সেটা থেকে আমরা পাবো, দেখো তাহলে দুটো সুদের ডিফারেন্স কত না, তাহলে p/5 এটা অবশ্যই বড়, মাইনাস p/6 সমান কত হবে, p ইন্টু, আচ্ছা t এখানে কত দেখো, আমরা বছরটাকে 1 বছরে নিয়ে এসেছি, মানে প্রতি 1 বছরে কত করে সুদ পাচ্ছিল সেটা আমরা বের করি। তাহলে t এর মানটা কি হবে, 1 ইন্টু r1 মাইনাস r2 বাই 100। এখান থেকে আমরা পাবো, দেখো এটা বিয়োগ করলে হবে p/30 সমান p ইন্টু r1 মাইনাস r2 বাই 100। সেখান থেকে আমরা পাবো, দেখো বোথ সাইড p ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে r1 মাইনাস r2 সমান হবে 100 বাই 30, 0 0 ক্যান্সেল করো, সো 10/3 সমান 3 and 1/3। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের যে হার, তার ডিফারেন্সটা কত হবে, 3 and 1/3। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে বেল আইকনটা টাচ অথবা ক্লিক করে রেখো এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।